এখন বর্ষাকাল, ওই জন্য আমরা এই সিজনটাতে কিন্তু প্রত্যেকে গাছ লাগিয়ে থাকি। মানে যতটুকু জায়গা আমাদের বাড়িতে আছে, উঠানে এখন সাধারণত অধিকাংশ মানুষেরই সেরকম একটা জায়গা নেই, কিন্তু যতটুকু আছে তার মধ্যে আমরা একটু একটু করে গাছ লাগাই। আর উঠানে যদি একেবারেই জায়গা না থাকে তাহলে আমরা কী করে ছাদের মধ্যে গাছ লাগাই বিভিন্ন টবে। আর এখন তো শুধু টব না, ভাঙা বালতি, ভাঙা কৌটো, এমনকি কন্টেনারগুলোতেও কিন্তু আমরা ছাড়ি না। কন্টেনারগুলোর মধ্যেও মাটি দিয়ে একটু সার দিয়ে ছোটো 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 করে গাছ লাগিয়ে থাকি। বিশেষত এগুলো সাধারণত ফুল গাছটাই আমরা লাগিয়ে থাকি। আর ফুল গাছগুলো লাগালে কি হয়, এখন যেহেতু বর্ষাকাল গাছগুলো কিন্তু বেঁচে যায়। আর একটু যদি তাতে সার দেওয়া থাকে গাছগুলো বেশ তত্তর করে বেড়েও যায়, যেহেতু ছাদের উপরে যদি থাকে রোদটাও পুরো পায়। তো এর থেকে কি হয়, ফুল গাছগুলো থেকে রোজই যদি প্রত্যেকটা গাছ থেকে দুটো একটা করে ফুল ফোটে, খুব একটা ফুল এইসব গাছগুলোতে ফোটে না, যেহেতু তার গোড়াটাই তো খুব ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে। তো যাই হোক, তবু দুটো একটা করে ফুল ফুটলে কিন্তু প্রত্যেক দিন পুজো দেওয়ার ফুলটা আমাদের বাড়ি থেকেই হয়ে যায়। তাই এই ফুলটাকে আমাদের কিনতে হচ্ছে না, সেই জন্য আমরা প্রত্যেকে কিন্তু অধিকাংশ বাড়ির মানুষগুলো কিন্তু এটা করে থাকি, যাতে ঘরের পুজোর ফুলটা, রোজের ফুলটা যেন কিনতে না হয়, বা হঠাৎ একটা মালা আমরা কিনে নিয়ে আসি। তো এইবারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির উঠানে যে গাছগুলো রয়েছে, বা পাঁচিলের পাশ দিয়ে যে গাছগুলো রয়েছে, পাঁচিলের বাইরেও ডালপালাগুলো তা চলে যাচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির গেটের বাইরে দিয়েও একটু জায়গা থাকছে, সেখানে কিছু ফুল গাছে লাগানো থাকছে, বিশেষ করে টগর ফুল গাছ টাছগুলো এগুলো থাকছে, সেখানে ভালো ফুল ফোটে। কিন্তু হলে কী হবে, সেই সব ফুলগুলো তো নিজেদের কাছে আর আসে না। কেন আসে না সেটা আমি বলছি। ওই যে ভোরবেলা যারা নাকি সকালে আর কি প্রভাতে হাঁটতে বেরোয়, শরীরচর্চা যাকে বলা হয়, প্রভাতে হেঁটে তারা শরীরচর্চা করে, মনের চর্চা করে, বাইরের সুন্দর হাওয়াটাকে গায়ে লাগায়, শরীরটাকে ভালো রাখে, তারা কি করে, ওই যারা একটু বয়স্ক তারা আবার একটু লাঠি নিয়েও আসে, ভর দিয়ে দিয়ে হাঁটে, ওই ছাতার দেখানো লাঠিগুলো। আর যারা এমনি হাঁটে প্রত্যেকে কী করবো, ওই গাছের ফুলগুলোকে প্যাকেটও নিয়ে আসবে সঙ্গে করে, ফুলগুলোকে তুলে তুলে নিয়ে চলে যাবে। এমনকি পাঁচিলের ভেতরে গাছের ডালটাকে ওই লাঠিগুলো দিয়ে টেনে টেনে ফুলগুলোকে নিয়ে চলে যাবে, যে কারণে সেই ফুলগুলো তার আমরা পাই না। আর বিশেষ করে দেখা যায় বৃহস্পতিবারটা যেন মানে আম গাছের ডালগুলোকেও ভেঙে নিয়ে চলে যায় ওই ছাতার লাঠিটা দিয়ে। কিছু বলার নেই, আমরা তো দেখতে পারি না কে নিচ্ছে, এগুলো দেখলেও কি সেগুলো বলা যায় প্রত্যেকটা মানুষকে? আর সব থেকে বড় বিষয় যেটা আমরা যেটা জানি, যে গাছের কুড়ি ছিঁড়তে নেই, এটা কিন্তু আমরা ছোটো থেকে শুনে এসেছি, এই জন্য আমরা কখনো গাছের কুড়ি ছিঁড়ি না। কিন্তু কিছু মানুষ দেখি যারা পরের দিন যে কুড়িগুলো ফুটবে সেগুলোকেও নিয়ে যায়, এদের জেলায় কুড়িটা পর্যন্ত প্রত্যেক দিন হয় না, মানে গাছটা পুরো ফাঁকাই থাকে। এই কাজটা করা ঠিক না, আমরা যতটুকু জানি যে এই কাজটা নাকি করা ঠিক না। ফুল ফোটার আগেই তার কুড়িটা কখনো ছিঁড়তে নেই। তো এরা ছিঁড়ছে, আমার মনে হয় সব বন্ধুদেরকেই বলবো এই কাজটা না করাটাই খুব ভালো। যেটুকু যা আছে বাড়িতে তুমি কিনে পুজো দাও, যদি নাও পড়ে তো তুলসী পাতা বেলপাতা দিয়ে পুজো দাও, কিন্তু ওই রকমভাবে গাছের কুড়ি এনে, অন্যের গাছের কুড়ি এনে পুজো দেওয়াটা কখনোই কিন্তু ঠিক না। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের মন, ওই এক একজন এক এক, কেউ মানে কেউ মানে না, সে হয়তো মানে না, সে কুড়ি ছিঁড়েই পুজো দিচ্ছে, তার কাছে এটাই ঠিক। ঠাকুরের সামনে তো দিচ্ছে, ঠাকুর তো আর বলছে না যে এই চুরি করা ফুল বা কুড়ি ছিঁড়ে আনা ফুল আমাকে দিবি না। তো যেই কারণে তারা এটা দিচ্ছে। তো এটা পুরোটাই মানুষের মনের ব্যাপার।